পুজো বলি যে পুজোর অপেক্ষা সেটা হুট করেই চোখের নিমেষে কিভাবে যেন চলে যায়। এই যে একটা বছরের দীর্ঘ প্রতীক্ষা থাকে, সেই প্রতীক্ষা ২ থেকে ৩ দিনে কি মেটানো যায়? যায় না। তবুও আমরা যারা প্রবাসে থাকি, আমাদের মেটাতে হয়। ওই যে একটা কথাই আছে যে, "নাই মামার থেকে কানা মামা ভালো" বা "দুধের স্বাদ ঘোলে মেটানো।" ব্যাপারটা আসলে এরকমই। তো আমি আসলে সবথেকে বেশি যে প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে যে সুইডেনে দুর্গাপুজো দেরিতে কেন হচ্ছে? বাংলাদেশে তো পুজো শেষ। বাংলাদেশে যেহেতু পুজো শেষ, দশমী হয়ে গেছে, তাহলে সুইডেনে এখন পুজো এটা কিভাবে সম্ভব? বা এটা কি আদৌতেও কোনো রকমভাবে যুক্তিযুক্ত বা এটা কি সম্ভব? সেটা নিয়ে আমি ডিটেইলসে একটা ব্লগে আলোচনা করব। সো এটা আসলে আমাদের ষষ্ঠী পুজোর ব্লগ। আমি খুবই সিম্পলি সেজেছিলাম। আসলে কেন জানি সবাইকে প্রচণ্ড মিস করছি। যেহেতু বাংলাদেশে ৫ দিন পুজো থাকে। ৫ দিনই মনে হয় যে কিভাবে যেন চলে যায়। আর এখানে ২ থেকে ৩ টা দিন তো খুবই কম সময়, তাই না? তো ওই ২ থেকে ৩ টা দিন শুরু থেকে শেষ পর্যন্ত যে সবাই একসাথে খাওয়া, আড্ডা, কাজ করা, হৈ হৈ করা, এই ব্যাপারটা আসলে শেষ হয়ে গেলেই না প্রচণ্ড মিস করা কাজ করে। প্রচণ্ড সবার জন্য মন খারাপ কাজ করে। মনে হয় যে আবার সবাই একসাথে সেই একটা অডিটোরিয়ামে, একটা হল রুমে সবাই আবার এক হই। সবাই একসাথে নাচ, গান, হৈ হুল্লোড়, চিৎকার, চেঁচামেচি এই ব্যাপারটা করি। সো আমাদের ষষ্ঠী পুজো এরকম করেই গেছে। স্টেজ সাজানো, ডেকোরেশন, খাওয়া-দাওয়া এবং টুকটাক পরের প্রোগ্রামে নাচের প্রস্তুতি এসব মিলিয়ে।